হরিকথা শুনলে আমাদের লাভ কি হয়, কি এমন জানলাম না, তাহলে এই মানুষগুলো জন্মটাই তো বৃথা। যদি গৌর গোবিন্দের গুণ মহিমা কথা আস্বাদন করতে গিয়ে কোথাও কোনো অপরাধ হয়, আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই আশা রাখবো সবার কাছে। আমরা এই মহতি আসরে গৌরাঙ্গীর যে গুণমহিমা আস্বাদন করতে ব্রতী হয়েছি, এই হরিকথা তথা এই গুণমহিমান্বিত কথা শুনলে আমাদের কি লাভ হয়, হরিকথা শুনলে আমাদের লাভ কি হয়, কি এমন লাভ হয় আমাদের। শাস্ত্রকার বললেন হরিকথা শুনলে এই হরিকথার মধ্য দিয়ে মানুষের জীবনে চলার মতো অনেক উপদেশ পায়। মানুষের এই মানব জীবন অতিবাহিত করার মতো অনেক অনেক উপদেশ লাভ করে। তাই আমাদের দুর্লভ জন্ম মনুষ্যকুলে এত সুন্দর স্বাদের মানব জন্ম, এত সুন্দর দেহ পেয়েছি, আর এত সুন্দর দেহ পেয়ে যদি ভগবানের নাম করলাম না, এই মানব জীবনের উদ্দেশ্যটা জানলাম না, তাহলে এই মানুষগুলো জন্মটাই তো বৃথা। মানুষগুলো জন্ম পাওয়াটাই আমার বৃথা। এই যে আজ এখানে এত সুন্দর হরিনাম সংকীর্তনের হাট বসেছে, এই বাজারে কত মানুষ কত অভিলাষ নিয়ে বসে আছে, একটু হরিকথা শুনবো, একটু কীর্তন শুনবো, এগুলো শুনলে আমাদের কি লাভ হয়। মানুষের মানব শরীরে 5টি আত্মা রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে পরমাত্মা, আর সবচাইতে খারাপ হচ্ছে প্রেতাত্মা। সবচাইতে খারাপ হচ্ছে, প্রত্যেকের মধ্যে প্রেতাত্মা রয়েছে, কেউ বলতে পারবে না আমার মধ্যে নেই। যারা হরিভক্তির অনুশীলন করে না তাদের মধ্যেও আছে, যারা হরিভক্তির অনুশীলন করে তাদের মধ্যেও আছে। তবে হরিভক্তির অনুশীলন যারা করে তারা তাদের প্রেতাত্মাকে দমন করে রেখেছে, তাই তাদের প্রেতাত্মা বহির প্রকাশ করতে পারে না। এইদিকে গুরু বৈষ্ণবের কৃপায় যার মধ্যে একবার হয়ে যায়, তার এই মানব শরীরে আর প্রেতাত্মার বসতি থাকে না, সে পরমাত্মাকে তুষ্ট করার সন্ধানে চলে। যেমন এই যে হরিকথা, পরমাত্মা কি আহার করে আমাদের এই মানব শরীর পরিচালিত করতে যেমন খাদ্যের প্রয়োজন আছে, এই জগতে শুধু মানব শরীর নয়, দেহধারী জীব যত আছে, আপনি বৃক্ষ তরু গুল্ম লতা কীট পতঙ্গ পশু পাখি প্রত্যেকেরই আহারের প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, প্রত্যেকেরই বসতি স্থানের প্রয়োজন হয়, প্রত্যেকেরই বিশ্রামের প্রয়োজন হয়। কিন্তু এই মানব শরীরের যে পরমাত্মা, সে যদি খাবার না পায় তাহলে সে কি বেঁচে থাকতে পারবে? একটা মানুষ না খেয়ে বেশি দিন বাঁচতে পারে না।
হয়তো না খেয়ে বাঁচতে পারে, যদি ঐশ্বরিক কোনো কৃপা তার দেহে হয়ে যায় না খেয়েও থাকতে পারবে। আর আরেকটা ভাবে মানুষ বাঁচতে পারে না। ঐশ্বরিক কৃপা ব্যতীত কোনোভাবে মানুষ না খেয়ে থাকতে পারবে না। তথাপি এই মানব শরীরে যে পরমাত্মা, যেই পরমাত্মার দ্বারা আমরা ভালো কর্মে লিপ্ত হই, ভালো কাজ করি, ভালো আহার করি, সৎসঙ্গে যাই, সদ্ভাবনা অন্তরে জাগে, সেই পরমাত্মা যদি না বেঁচে থাকে তাহলে মানব জীবনের সূর্যটা ধীরে ধীরে অস্তাচলের দিকে চলে যাবে। ওই নোংরা কর্মে লিপ্ত করবে বারবার। তাই বললেন পরমাত্মাকে বাঁচিয়ে রাখতে হবে। সেই পরমাত্মাকে বাঁচিয়ে রাখতে গেলে তার আহার দিতে হবে। তার আহার কি? এই যে হরি কথা, ভগবতী কথা, ভগবানের গুণ মহিমা কথা, এগুলো শুনলে মানব শরীরের পরমাত্মা শক্তি লাভ করে, পরমাত্মা সুন্দরে বাঁচতে পারে। আর এই মানব জীবনের যে প্রদীপটা, এই প্রদীপটা ঝলঝল করে জ্বলে ওঠে। আমরা হরিভক্তির অনুশীলন করি না। আরে মানুষ হয়েছে, খাও দাও মস্তি করে, বাস হয়ে গেল, মরে যাও, তারপর আর কেউ চিনবে না। জীবনে এমন এমন কাজ, এমন এমন সাধু মহাপুরুষ করে গিয়েছেন যে মরে গিয়েও তারা অমর হয়ে আছে। দেখবে কোন জায়গায় কোন রাজবাড়ি আজ শ্মশানের সমান হয়ে আছে। কেন শ্মশান হয়ে আছে? কেন? বলে তারা তো প্রকৃত ধন অর্জন করতে পারেনি। জাগতিক ধনে ধনী ছিল, আধ্যাত্মিক ধন তাদের ছিল না। তাই জাগতিক ধন, এদিকে তো কেস কি ভালো লাগে না, বাইরে থাকো, এখানে কথা বলতে পারবে না। জাগতিক ধনে যারা ধনী, সেই ধন চোর ডাকাত লুটপাট করে নিয়ে গেছে, রাজবাড়ি ধ্বংসাত্মক হয়ে গেছে। কিন্তু পারমার্থিক ধনে যারা ধনী, তাদের ঘর বাড়ি ভাঙে না। দেখবে সাধু সজ্জনে যারা, তারা একটা থান পরে আরেকটা থান গায়ে জড়িয়ে রাখে। জাগতিক কোনো ধন সম্পদ তার থাকে না, তার অন্তরে আধ্যাত্মিক ধনে পরিপূর্ণ থাকে। কিন্তু সেই সাধু মরার পর প্রতিদিন তার শ্মশানে হাজার হাজার প্রদীপ প্রজ্বলিত হয়। কিন্তু যে রাজা ছিল, যে মহারাজা ছিল, তার শ্মশান, তার ওই রাজপ্রাসাদ শ্মশান সমতুল্য হয়ে গেছে। আর যেই সাধু বৃক্ষ ছায়ায় বসে ভজন করত, হরিনাম করত, জীবের কল্যাণ চিন্তা করত, সেই সাধুর শ্মশানে হাজার হাজার প্রদীপ প্রতিদিন প্রজ্বলিত হচ্ছে, আলো ঝলমল করছে। কেন করছে? সে প্রকৃত ধনী ছিল। সংসারে ধনী তারা যাদের অন্তরে কৃষ্ণ ধন আছে, যাদের হৃদয় মন্দিরে ভগবানের বসতি স্থাপন করেছে, যেজন নিত্যদিন হরি নামে ভাসে, যেজন নিত্যদিন হরি গুণগান কীর্তন করে। ভগবান বললেন কি? অনাচার ছাড়ি করো কৃষ্ণের সংসার, নিশ্চয়ই কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। অনাচার ছেড়ে দিতে হবে। অনাচার কি? ঘুম থেকে উঠে নিজের জন্য সব করে যাচ্ছি, আর ঠাকুরকে ওই বিকেল 4টার সময় স্নান করে কিছুটা ধূপধুনো জ্বালিয়ে, ধূপকাঠিটা জ্বালিয়েছে তো আবার পূজার শেষে জল দিয়ে নিভিয়ে দিচ্ছে। আর একটা ধূপকাঠি দিয়ে অন্তত 5 দিন চলতে হবে, নইলে হবে কি? আর ঠাকুরকে খাবার দিয়েছে তো ওই কয়টি নকুলদানা দিয়েছে, প্রসাদ নেবার লোক নেই। ওই বড় ভক্ত পিপিলিকা, বড় ভক্ত পিঁপড়ে এসে
দেখো তারা তাদের আনন্দে প্রসাদ গ্রহণ করছে। ভগবত নিবেদিত প্রসাদ নেবার লোক নেই। আরে ভাই মিষ্টি কে খাবে? এই করে আমাদের এই জন্মটাকে নষ্ট করলাম, সংসার সংসার করলাম। আর সংসার কি দিল? কি দিল? দাবানল দিল, যেটা আমার অন্তরে অবিরত জ্বলছে, অবিরাম জ্বলছে। পদকর্তা বললেন, সংসার বিষয় আনলে দিবানিশি হিয়া জ্বলে, জ্বালা জুড়াইতে না পাই। এই জ্বালা আমি কারে বা বলবো? কাউকে বলার লোক নেই এই জগতে। ভাবছো ভাই বন্ধু আত্মীয় স্বজন, বন্ধুকে তুমি তোমার মনের কথা খুলে বলছো, গিয়ে দেখো তোমার ওই কথাটা আরেকজনকে গিয়ে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, কিন্তু তুমি তোমার চোখে দেখতে পাচ্ছ না সে ঠিক তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। এই জগতে ভালোবাসা বলে কিছু হয় না। তোমার থেকে একটু স্বার্থ একদিকে বেশি পাবে, বাস শেষ, তোমার সঙ্গে সম্বন্ধ শেষ। মনে রাখবে আমি বাস্তব কথা বলি, এই জাগতিক জগতে প্রমাণ সাপেক্ষ নিয়ে কথা বলি। তুমি তোমার মনের দুঃখটা বলছো তো, তোমার এই কথাটা আরেকজনের কাছে গিয়ে বলবে, বলে তোমার এই কথাটাকে নিয়ে তারা হাসি ঠাট্টা করবে, তুমি তাদের কাছে হাসির পাত্র। কিন্তু তুমি সামনে আসলে বাহ, তোমার থেকে বড় বন্ধু আর কে নেই। ওই যে বলে না কথায়, অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি চোরের লক্ষণ বলে না। সামনে দেখলে বন্ধু বলে ভাই বলে একেবারে গদগদ জমে গেল। বাজারে গেলে 2 দিন তুমি ওই টিফিন খরচাটা দিলে, 3 দিনের দিন যদি বন্ধ না দেয়, বা এই তো লেগে গেল। হরে কৃষ্ণ, এই তো লেগে গেল। হ্যাঁ, তবে যদি এই সমস্ত কিছু ছেড়ে হরিভক্তির অনুশীলন করতে পারো, ভগবানের চাইতে বন্ধু আর কেউ হবে না এই জগতে। সমন সমন যেদিন পার ঘাটে এসে নৌকা নিয়ে দাঁড়ায় থাকবে, পার ঘাটে যেদিন নৌকা নিয়ে দাঁড়িয়ে থাকবে, সেই দিন কেউ বান্ধব হবে না। মরার পর বেশি হয়তো মানুষ শ্মশান পর্যন্ত যাবে, না আরো যাবে, আর যেতে পারবে না।